50 টাকা নিয়েছে। আর এই টিকিটের পিছনে কি কি নিষিদ্ধ সেটা লেখা আছে। পুরো মার্বেল পাথর দিয়ে তৈরি। এটা তৈরি করা হয়েছিল 1906 সালের কাজ শুরু হয়েছিল আর 1912 সালের কাজ শেষ হয়েছিল। আর জনসাধারণের জন্য খোলা হয়েছিল 1921 সালে। এই হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন। তোমরা মাঝেরহাট লোকাল ধরলে এই প্রিন্সেপ ঘাটে চলে আসতে পারবে। এখন ঘড়ির কাঁটা 8:50 আর আকাশের ওয়েদারটা তোমরা দেখা পাচ্ছ। আর এখন আমি চলে এসেছি টালিগঞ্জ। এবারে যাব এখান থেকে মেট্রো, তারপরে যাব আজকে ডেস্টিনেশন। তোমরা জানো, অপেক্ষা করো আর দেখতে থাকো। তো গাইস, এটা হচ্ছে টালিগঞ্জ স্টেশন। তো এপার থেকে আমাকে যেতে হবে ওপারে, কারণ আমি যাব ময়দান থেকে হেঁটে আমি যাব আমার ডেস্টিনেশনে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো অপেক্ষা করতে করতে চলে আসলো আমার মেট্রো আর আমি চলে আসলাম ময়দান। আর এখান থেকে হেঁটে চলে যাব আজকের ডেস্টিনেশনে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ। তো আজকের ব্লগটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকে ভিডিওটা কি হতে চলেছে। আজকে আকাশের ওয়েদারটা এতটাই মানে কি বলবো, কখনো রোদ কখনো ছায়া। আর আজকে আমি বেরিয়ে গেছি একা, আমি সঙ্গে আনিনি কোনো ছাতা। তাই আজকের ডেস্টিনেশন কলকাতা। তো চলো গাইস, এখন যাব আমরা ভিক্টোরিয়া। আর আমি এখানে এসে ইন্ট্রোটা দিলাম। তো চলো ভিক্টোরিয়া থেকে ঘুরে আসি, আমাদের শহরের অন্যতম জনপ্রিয়। চলো ভিক্টোরিয়াতে ঘুরে আসি। নিয়েছি, এটা 50 টাকা নিয়েছে। আর এখানে টিকিটের পারমিশন আছে, বাগানবাড়ি গ্যালারি প্রবেশ টিকিট, এটা 50 টাকা। আর আমার দেখা পাচ্ছ আমি চলে এসেছি এটা ভিক্টোরিয়া। ঠিক আছে, চলো এবারে প্রবেশ করা যাক ভিতরে। বাগানবাড়ি ঘোরাবো, অনেক কিছুই ঘোরাবো, আমাদের ঐতিহ্যময় ভিক্টোরিয়া কলকাতা। তো চলো যাওয়া যাক। তোমরা ব্যাগ যা যাবতীয় জিনিসপত্র আনবে এখানে জমা রাখতে পারবে। টিকিট নিয়েছি, তো টিকিটের দেখা পাচ্ছ এখানে এটা 50 টাকা নিয়েছে। আর এই টিকিটের পিছনে কি কি নিষিদ্ধ সেটা লেখা আছে। আর এই নুড়ি পাথরের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যেতে তোমরা দেখা পাবে এবারে সুন্দর একটা বাগান, বসে গল্প করতে পারবে। এমনকি বাইরে থেকে বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে এখানে তোমরা খেতে পারবে। আর তো এখন আমি চলে এসেছি এই রানী ভিক্টোরিয়ার সামনে। এটাই হচ্ছে আমাদের রানী ভিক্টোরিয়ার স্থাপত্য, যেটা সবার সামনে থাকে। ছোটবেলায় ভাবতাম যে ভিক্টোরিয়া আগে তাজমহলই ভাবতাম আমি ছোটবেলায়। দেখা পাচ্ছ এটা পুরো মার্বেল পাথর দিয়ে তৈরি। এটা তৈরি করা হয়েছিল 1906 সালের কাজ শুরু হয়েছিল আর 1912 সালের কাজ শেষ হয়েছিল। আর জনসাধারণের জন্য খোলা হয়েছিল 1921 সালে। আর এখানে তোমরা দেখা পাবে, আমার সবচেয়ে সুন্দর লাগে এই সাইডের ঝিলটা। এই ঝিলটাই আমার খুব সুন্দর লাগে। এখানে ছোট ছোট হাঁস থাকে, হাঁস এখানে ঘুরে বেড়ায়। পরে ওই বাগান, এই বাগানেও অনেকে গল্প করে, এখানে বাচ্চারা এসে খেলাধুলা করে। আর সব থেকে আশ্চর্যকর একটা জিনিস বলি, ওই যে পরীটাকে দেখা পাচ্ছ ওটা ব্রোঞ্জের, ওটা হাওয়ার সাথে সাথে ঘোরে। তো এদিকে দেখা পাচ্ছ কত সুন্দর বাগান, এবারে সব কাপেলরা ফটোশ্যুট করছে। আর চলো এবারে ভিতরের দিকে যাব। আর এই যে দেখা পাচ্ছ এটা গোলাপ ফুল, তবে এখান থেকে ছেঁড়া নিষিদ্ধ আছে, মানে এখান থেকে গাছে হাত দেওয়া নিষিদ্ধ। এখানে সব গোলাপ ফুল দেখা পাবে, এটাও গোলাপ ফুল, ওটাও, আর পরেরটাও গোলাপ ফুল। এখানে সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ। আর এই নুড়ি পাথর আর সঙ্গে ভিক্টোরিয়া। চলো ভিতরে যাই। তো এবার প্রবেশ করব, তবে ব্যাগ নিয়ে ঢুকতে দেবে কি সেটাও জানি না। 1906 সালে তৈরি হয়েছিল। চলো দেখি, চেক করি সিকিউরিটি আছে। এখানে সিকিউরিটি চেক হয়েছে আর ব্যাগটাও চেকিং হয়েছে। এই যে দেখি গাইস, ও কি ভিউ।
তো দেখা পাচ্ছ এখানে সময়সীমা দেওয়া আছে কটা থেকে কটা পর্যন্ত খোলা, তবে সোমবার আর যে কোনো ন্যাশনাল হলিডেজ দিনগুলোতে ভিক্টোরিয়া বন্ধ থাকে। তো মিউজিয়ামের ভিতর প্রবেশ করা মাত্রই সবার সামনে দেখা পাবে রানী ভিক্টোরিয়ার এই অপূর্ব মূর্তি। আর 19th সেঞ্চুরির সময় ইংরেজরা যেসব অস্ত্রশস্ত্র ব্যবহার করেছিল তার কিছু সংগ্রহ এখানে রয়েছে, সেগুলো তোমরা দেখা পাবে। তো বিভিন্ন অস্ত্র আছে যেগুলো 19th সেঞ্চুরিতে ব্যবহার করা হয়েছিল ব্রিটিশরা, সেগুলো এখানে সংগ্রহ করা আছে। তো গাইস এটা কি আমি নিজেও জানি না, তো যদি কেউ জেনে থাকো কমেন্টে জানাবে এটা কি, আমি এটা জানি না কি। তো আপাতত বেরিয়ে এসেছি মিউজিয়াম থেকে। ভিতরে দেখলে কত রকম জিনিস সব সংগ্রহ করা রয়েছে। আর সামনে এখানে ঠান্ডা জল, এখানে একটু মুখটা ধুয়ে নিই ঠান্ডায়, সেই ভিউ লাগে। কিন্তু এটা তো পিছনের দিক দেখে তোমাদের মনে হবে যেন এটাই সামনের, এরকমভাবে কারিগর্য করা আছে। এর চারিদিকটাও তোমরা দেখলে বুঝতে পারবে না যে কোনটা পিছন কোনটা সামন। এখন বেরিয়ে যাব এই ভিক্টোরিয়া থেকে। এবার আমি যাব প্রিন্সেপ ঘাট, যেটা সবাই চেনো আর সবাই জানো প্রিন্সেপ ঘাট কি। তো চলো একটু ঘুরে আসি প্রিন্সেপ ঘাট, গঙ্গার হাওয়া খেয়ে আসি। আর এই গরম যা, একটু নদীর ধারে না গেলে হয় না। তো চলো আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে যাই। তো এই গরমের মধ্যে চলে এসেছি প্রিন্সেপ ঘাট পাচ্ছ, আর তাই একটু লেবু জল নিয়েছি। আর এদিকে সব কাপেলটা প্রেম করছে, হয়তো দেখা পাচ্ছ না। ভিউটা ঠিক এরকম, আরও গঙ্গার ঘাট থেকে আরও সেই লাগে। তো চলো এবার একটু গঙ্গার ঘাটের দিকে যাই আর একটু হাওয়া খাই। প্রচণ্ড গরম। বেশ, এই হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন। তোমরা মাঝেরহাট লোকাল ধরলে এই প্রিন্সেপ ঘাটে চলে আসতে পারবে, যেটা বালিগঞ্জ থেকে ক্রস হয় মাঝেরহাট, প্রিন্সেপ ঘাট আসতে পারবে। তো চলো এবার একটু গঙ্গার ঘাটের দিকে যাই। প্রচণ্ড গরম, আর সাথে যদি এরকম গঙ্গার ঘাট থাকে তো কার না মন চাই এখানে আসতে। হতে পারি গল্প তুমি কাছে টানলে, এইসব দেখার পর আর কার থাকতে ইচ্ছা করে গাইস, আর ভাল লাগছে না। এবার আমি বাড়ি যাব, মাথা নষ্ট। তো এই আপাতত প্রিন্সেপ ঘাটও ঘুরলাম একটু, এখানেও গরম, প্রচণ্ড গরমের মধ্যে ভিডিও করাই যাচ্ছে না। তো চলো এবার বাড়ির দিকে যাই, আর দেখো ভিডিওটা কেমন লাগে সবাই।